লাখ টাকার চাকুরির স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার করা হচ্ছে বাংলাদেশি নাগরিকদের। ভুক্তভোগীরা জানান, ভালো চাকুরির আশ্বাসে লোভের ফাঁদে ফেলে এসব করছে একটি চক্র। এ নিয়ে মামলা হলেও এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। জানা গেছে মামলাটি সিআইডিতে হস্তান্তর হতে পারে। অভিবাসন বিশেষজ্ঞের অভিমত, পাচার ঠেকাতে আন্তদেশীয় সম্মিলিত বাহিনীর তৎপরতা প্রয়োজন। শাহরিয়ার ইমতিয়াজের বিশেষ প্রতিবেদন। ভাগ্য বদলের আশায় মধ্যপ্রাচ্যে যাওয়ার স্বপ্ন ছিল আলামিনের। তবে দালালের খপ্পরে পড়ে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অসহায় হয়ে পরে এক পর্যায়ে আমি বাড়ি থেকে সিদ্ধান্ত নিই যে আমি বাহিরে যাব। তো ওকে কিনে আনছি, তখন জানতে পারলাম যে আমি বিক্রি হয়েছি। আমাকে $1500 বিক্রি করে, বিভিন্নভাবে টর্চারিং করে। এতটুকু একটা ইলেকট্রিক শর্ট ডিভাইস আছে, সেটা দিয়ে এভাবে শর্ট দিলে অজ্ঞান হয়ে যায়। আবার কিছুক্ষণ পরে সুস্থ হই, আবার টর্চারিং করে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আলামিনের মতো বগুড়ার সানোয়ার ও মহিদুলের জীবনের গল্প একই রকম। তারাও বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখে পড়েন দালালের খপ্পরে। দালাল চক্র তাদেরকে কম্বোডিয়ার একটি ভুয়া কোম্পানিতে পাঠিয়ে টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ তাদের। আমাকে অনেক লোভ লালসা দেখাচ্ছে, এই দেশে আসবে, আসার পরেই বেতন 1 লাখ টাকা বেতন বলে। ওই টাকা দিয়ে আমি তুকুরক কিনে লিছি, ওগুলোক টাকা দিয়ে, মুকুলক টাকা দিয়ে আমি কিনে লিছি ওখান থেকে। অবস্থা আমাদের ভালো না, একদম খারাপ স্যার। আমরা বাড়িতেই যাইতে পারি না। এই সুদে টাকা নেওয়া আছে, কিস্তিতে নেওয়া আছে, কিস্তিওয়ালারা এসে তো বাড়িতে বসে থাকে। বড় হওয়ার জন্যে যে বাইরে মানুষ যায় না, এই জন্যেই জকিল ইসলাম সম্পূর্ণ খরচ ধার করে স্যার, মানে সুদের 7.5 লাখ টাকা। ভুক্তভোগীদের এই অভিযোগের সত্যতা জানতে গোলাম মোস্তফা মুকুলের সাথে যোগাযোগ করি আমরা। তার দাবি, এসব অভিযোগ মিথ্যা। কাজ দেওয়ার কথা ছিল হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার, কিন্তু আমরা ফ্যাক্টরি ওয়ার্কার কাজ দিতে পারি নাই। পরে দিছিলাম কনস্ট্রাকশনের কাজ, এরা 4-5 দিন কাজ করছে। কাজ করার পরে করা হলো কষ্টের কারণে আর করতে পারে নাই। তো সম্পূর্ণ মিথ্যা কথা। এখনো আমি একজনকে দিয়ে ফোন দেওয়াইছিলাম, হ্যাঁ, ইলিয়াস ভাই নাম, তাকেও বলছে যে আমাকে 10 লাখ টাকা দিয়ে দেন, আমি মামলা ডিসমিস করবো। আমাকে দিছি তারা 10 লাখ, আমি 10 লাখ টাকায় ফেরত দিই কিভাবে কোন? এই ঘটনায় গোলাম মোস্তফা মুকুল ও মাসুদ রানা রনি সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানীর ভাটারা থানায়। পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা তদন্তাধীন আছে, হ্যাঁ, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর যতটুকু জানি ওই সিআইডি মামলাটা টেক ওভার করবে, হ্যাঁ, ওনারা নেবে আর কি। একজন অভিবাসন বিশেষজ্ঞ বলছেন, এসবের সাথে আন্তর্জাতিক মানব পাচার চক্র জড়িত। এজন্য আন্তদেশীয় সমন্বয় প্রয়োজন। কিছু কিছু দেশ আছে যেমন কম্বোডিয়া, ওখানে আমাদের কোনো মিশন নাই। অর্থাৎ ওখানে যদি বলি যে প্রকৃত অর্থে কোনো জব মার্কেট, প্রতিষ্ঠিত কোনো জব মার্কেট নাই, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। এটা ইন্টারন্যাশনাল ক্রাইমের একটা অংশ। এটা নিয়ন্ত্রণ করতে হলে বিভিন্ন সরকারের একটা সমঝোতা দরকার এবং একেবারে আন্তঃরাষ্ট্রীয়ভাবে আইন শৃঙ্খলা বাহিনী, ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটা জোরদার পদক্ষেপ দরকার। ভুক্তভোগীদের দাবি, আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্ত দালাল চক্রের সদস্যদের যথাযথ আইনের আওতায় আনার। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।